$2 মিলিয়ন মিসাইল বনাম 2000 টাকার ড্রোন, লোহিত সাগরে চরম পরাজয় পেন্টাগনের। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে মার্কিন সাম্রাজ্যবাদের প্রযুক্তিগত অহংকার আজ আক্ষরিক অর্থেই লোহিত সাগরের কালো জলে ডুবে যাচ্ছে। এতকাল যে আমেরিকা $বিলিয়ন রণতরী আর যুদ্ধবিমান দেখে পুরো বিশ্বকে ভয় দেখাতো, আজ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সস্তা ড্রোন আর মিসাইলের সামনে সেই পরাশক্তির হাঁটু কাঁপছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে ফাঁস হয়েছে পেন্টাগনের এই চরম অর্থনৈতিক ও সামরিক রক্তক্ষরণের চিত্র। আমেরিকা আজ হারে হারে টের পাচ্ছে আধুনিক প্রযুক্তি দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। এটি কোনো কাল্পনিক গল্প নয়। খোদ মার্কিন নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা স্বীকার করেছেন যে লোহিত সাগরে হুথিদের প্রতিরোধ এতটাই ভয়ঙ্কর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীকে আর কখনো এত তীব্র ও ভয়াবহ লড়াইয়ের মুখোমুখি হতে হয়নি। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা আন্তর্জাতিক মিডিয়াকে জানিয়েছেন, হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনগুলো মার্কিন যুদ্ধজাহাজের এত কাছাকাছি চলে আসছে যে মার্কিন ক্রুদের এখন আক্ষরিক অর্থেই প্রতি সেকেন্ডে মৃত্যু ভয়ে কাঁপতে হচ্ছে। আমেরিকার এই যুদ্ধে সবচেয়ে বড় পরাজয় ঘটছে অর্থনীতিতে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী হুথিরা যে ড্রোনগুলো ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে তার এক একটি মাত্র $2000 থেকে $20,000, অথচ সেই সস্তা ড্রোনগুলোকে মাঝ আকাশে আটকাতে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে তাদের অত্যাধুনিক স্ট্যান্ডার্ড মিসাইল 2, যার এক একটির দাম $2 থেকে $3 মিলিয়ন। খোদ মার্কিন কংগ্রেসের ভেতরেই এখন এই নিয়ে হাহাকার চলছে, কারণ মাত্র $2000 একটি প্লাস্টিকের ড্রোন ধ্বংস করতে আমেরিকা $2 মিলিয়ন মিসাইল সাগরের পানিতে উড়াচ্ছে। এভাবে চলতে থাকলে আর কয়েক মাসের মধ্যেই পেন্টাগনের মিসাইল বাজেট পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। হুথিদের এই বিরামহীন হামলার মুখে টিকতে না পেরে আমেরিকা তাদের সবচেয়ে বড় অহংকার ইউএসএস ডোয়াইট ডি আইজেন হাওয়ার বিমান বাহিনী রণতরীকে লোহিত সাগর থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। কয়েক মাস ধরে হুথিদের একটানা হামলার পর নিজেদের এই $1 বিলিয়ন রণতরীকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে আমেরিকা এটিকে দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়, যা বিশ্বমঞ্চে পেন্টাগনের জন্য এক চরম অপমান। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে অহংকার আর অস্ত্রের জোরে অন্য দেশে দাদাগিরি করতে আসা পরাশক্তির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। যে আমেরিকা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের মদতদাতা হিসেবে লোহিত সাগরে দাদাগিরি করতে এসেছিল, আজ তারাই হুথিদের সস্তা ড্রোনের কাছে চরমভাবে পর্যদুস্ত। লোহিত সাগরের এই রণাঙ্গন বিশ্বকে একটি অমোঘ বার্তাই দিচ্ছে। সাম্রাজ্যবাদীদের অহংকার হয়তো অনেক দামি, কিন্তু মজলুমের প্রতিরোধের সামনে সেই অহংকার একসময় ঠিকই পানিতে তলিয়ে যায়।